হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও এখন মোটামুটি ভালোই আছি। আর এই আস্তে ধীরে আবার নতুন করে ব্লগ এডিট করছি। তো চলো, আমার এই ব্লগটা আমি কিন্তু শনিবার সন্ধ্যা থেকে শুরু করি আর রোববার সকালে গিয়ে শেষ করি, আগেই বলে দিচ্ছি। শনিবার দিনকা আমাদের পাড়ায় দুই বাড়িতে নিমন্ত্রণ ছিল, বিপত্তারিণী মার পুজো, তাই দু জায়গায় যেতে হবে। আর এইদিকে বাইরে হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি। তো আমি এই চুড়িদারটাই বের করে নিলাম, ভাবলাম পুজো বাড়ি শাড়ি পরে যদি ইচ্ছা করে, কিন্তু তাও কোনো অপশন নেই। ছেলেকে রেডি করিয়ে আমিও পরে নিলাম এই চুড়িদারটা। তো তারপর একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম মিরার সেলফি করে, কেননা আমার বরমশাই তখন বাড়িতেও ছিলেন না। তো যাই হোক, আমি একা একাই রেডি হয়ে নিলাম ছেলেকে নিয়ে। বাবু অবশ্য বাড়িতেই ছিল, ডুবু কিছুক্ষণ বাবুর সাথে ছিল, তাও মা রেডি হচ্ছে বলে আমার কাছে চলে আসে। তো এই আমরা পৌঁছে গেছি এই কাকিমা আমার পাশের বাড়িতেই, কিন্তু মানে আমার পাশের বাড়িতেই কাকিমার বাড়ি। তো ওখানে চলে গেছিলাম। কাকিমা এক জায়গায় গিয়ে পুজো করেছে, তো আমাদের ডেকেছিল একটু, ওই যেহেতু কাকিমা আজ পুজো করেছে, তো ওই বিপত্তারিণী মার পুজো এই তেল সিঁদুরটা নিতে হয়, ওটাই নেওয়ার জন্য, আর একটু ফল প্রসাদ। তাও কাকিমা লুচি সুজি এদিকে ফল মিষ্টি সব কিছুরই আয়োজন করেছিল নিজে একা হাতে। তো আমরা কিন্তু, আর এই আরেক যে বৌদিকে দেখছো তোমরা, এও হচ্ছে মৌমিতা বৌদি, আমার সামনের বাড়িতেই থাকে। আর এখন বলতে গেলে আমার কিন্তু খুব কাছের একজন মানুষ হয়ে গেছে। মানে বিয়ের পরে এসে এই বৌদিকেও আমি, মানে হয় না যে দেখবে একজনকে যে কাছাকাছি থাকলেও মনের কথা সব রকম বলা যায়, তো এই বৌদিও একজন যার সাথে আমরা রোজ কথা বলি, গল্প করি। তো এই বৌদিও তার মধ্যে একজন আমার খুব কাছের মানুষ, আরে কাকিমা। যাই হোক, আমি আর বৌদি মিলে কাকিমার বাড়িতে চলে গেছিলাম এই তেল সিঁদুর নেওয়ার জন্য। আর তারপরে আমরা বসে কিন্তু অনেকক্ষণ গল্প করেছিলাম। এই দেখো তোমরা, তারপরে পান সুপারি আল, তারপরে বাতাসা, এটা নাকি দিতে হয়, তো এটাও আমরা করেছিলাম। কাকিমা বলে দিচ্ছিল আর আমরা করছিলাম। এই বিপত্তারিণী পুজো আসলেও মনে হয় আমি যখন ছোট ছিলাম আমার বাপের বাড়িতেও কিন্তু বেশ বড়সড় করেই মা পূজা করতো। এখন হয় না, এখন অনেক কিছুই পাল্টে গেছে, তো এখন আর পুজো হয় না বাড়িতে পুজো। তো আমি এখানে কাকিমার বাড়িতে আজকে এসেছি। আবার এখান থেকে বেরিয়ে আরেক জায়গায়ও নিমন্ত্রণ আছে, ওখানেও যাব। তো এইখানে কাকিমার বাড়িতে কাকিমা এখন ফল কাটছে, আর ওইদিকে দেখো কাকিমার সিংহাসন কি সুন্দর সাজানো, সত্যি। এই যে ডুগ্গু, আর এটা হচ্ছে ঈশান, এই বৌদির ছেলে। এই চলে আসছি আমরা, আমি মিডিল মনে করো, আমার বাড়িটা মিডিলে, আর দুপাশে দুই বাড়িতে পুজো। তো আমার এমন অবস্থা, তো আমি এখানেও পুজোতে চলে গেছিলাম, একটু প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে এসেছি। এই পরদিন সকালে, রোববার দিন সকালের ভিডিও এটা। আমি আর সেদিন রাত্রে কিছুই শ্যুট করতে পারিনি। তো এই দেখো পোস্ত কি করছে সকালবেলায় ঘুম থেকে, মানে তখন কিন্তু ঘড়িতে ঠিক 10টার মতন বাজে। কি রান্না করতেছ আজকে? রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আজকে হচ্ছে পাবদা মাছ আলু দিয়ে ঝোল, তাই না? এই দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, পাবদা মাছের ঝোল আর মুসুরির ডাল, আর ওইদিকে হয়ে গেছে ভাত আর চিংড়া ভাজা, তাই তো বেশি? তেল ছিটছিল বলে আমি হট করে সরে আসি। আমার এখনো ভয় লাগে যখন এই মাছের তেল ছেটে, মানে আমি যখনই তো মানে করতে যাই রান্না, আমার তো তেল ছিটবেই। যাই হোক, এইদিকে এসে দেখি পোস্ত আর পোস্তর বাবা মিলে ভিডিও কলিংয়ে আমার বোনের সাথে ওরা গল্প করছিল। যাই হোক, ওরা তখন কথা বলছে, আর
আমিও বাকি সব কাজ টাজ করে নিলাম, স্নান করে এসে এখন সবাইকে খেতে দিব। তোমরা তো আজকে শুনেইছো যে আজ কি রান্না হয়েছে। এই যে মুড়ি ঘন্ট হয়েছিল, আর হয়েছিল পাবদা মাছের ঝোল। আর এইদিকে তোমরা জানোই কি কি রান্না হয়েছে আজকে, চিচিঙ্গা ভাত। ওগুলা নতুন করে আমি আর কিছু বললাম না এই রান্নার পরে। মুড়ি ঘন্টটা কিন্তু আজ বেশ ভালো হয়েছিল, আমি ওটা দিয়ে পুরো ভাত খেয়ে নিয়েছিলাম আজকে। এই এখন খেয়ে নিচ্ছি ওই মুড়ি ঘন্ট দিয়ে। জানো তো, ভাবলাম তোমাদেরকে হয় ছোটোবেলায় তোমরা কে কে ভাবতা বলো তো যে হচ্ছে মুড়ি ঘন্ট কী দিয়ে বানায়? আমি কিন্তু ভাবতাম মুড়ি ঘন্ট বানায় মুড়ি দিয়ে বানায়, মাছের মাথাকে যে মুড়ি বলে সেটা না জানতামই না, জানো তো। তো যাই হোক, এখন জানি মাছের মাথাকে মুড়ি বলে, আর সেটা মুড়ি না তো চাল দিয়ে বানানো হয়। যাই হোক, খেয়ে নিই এখন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। রোববার দিন বিকালবেলা আমি কি করলাম সেটা কিন্তু আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে তোমরা ভুলবে না।